অভয়াকাণ্ডের 1 বছর, স্বাধীনতা দিবসের মধ্যরাতে আবারও রাজপথে আন্দোলন। কাঁচরাপাড়ার গান্ধী মোড়ে গান্ধী মূর্তির পাদদেশ দখল করে চলল বিক্ষোভ। কবিতা, গান, নাটক এবং অঙ্কনের মধ্যে দিয়ে ফুটে উঠল প্রতিবাদের প্রতিচ্ছবি। স্লোগানে, কবিতায় বিচারের দাবি ধ্বনিত হল কাঁচরাপাড়ার রাজপথে। কাঁচরাপাড়া অভয়া মঞ্চের ডাকে প্রতিবাদের নতুন ভোর কর্মসূচি থেকে বার্তা দেওয়া হলো নারী নির্যাতনের বিরুদ্ধে, বার্তা দেওয়া হলো ন্যায় বিচারের। দেখুন সেই চিত্র। ব্যুরো রিপোর্ট, নিউজ 24 বাংলা লাইভ। জয় হে জয় হে জয় হে জয় 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 হে। দেখুন, বলার কিছু নেই, মানে আসলে এটা খুব দুর্ভাগ্যজনক একটা, যে আমরা 1 বছর বাদেও 14ই আগস্ট গত বছর যেরকমভাবে আমরা জেগেছিলাম এখানে এই গান্ধী মূর্তি ঠিক পাদদেশে, আজকে 1 বছর বাদেও আমাদের সেই জায়গায় দাঁড়িয়ে থাকতে হচ্ছে। এটাই খুব লজ্জাজনক ঘটনা। এখানে আলাদা করে কিছু বলবার নেই। আমাদের যে মুখ্যমন্ত্রী উনি ব্যর্থ, আমাদের যে কেন্দ্রীয় মন্ত্রী তারা ব্যর্থ, যে আজকে অভয়া বিচার পাইনি, তার জন্য আজকে আমরা এখানে। কিন্তু যে দিন দিন এরকম ঘটনা কিন্তু উঠে আসছে, যে অভয়া ছোট্ট শিশু এও কিন্তু ভোটের বলি হয়েছে। হ্যাঁ, একদমই তাই। শুধুমাত্র অভয়া বা উমারা বলবো না, তার মধ্যে আমাদের তামান্নাও রয়েছে। একটা ছোট্ট ঘটনা, একটা বিজয়া উল্লাসের শিকার সে আজকে মেয়েটি, তারও বিচার আজকে পাওয়া যাচ্ছে না। সেখানে আমি বলবো যে এটা হচ্ছে শুধুমাত্র আমাদের একার ব্যর্থতা নয়। আমরা অবশ্যই আমাদের এই প্রতিবাদ যেটা আমরা গত বছর থেকে করছি, সেই প্রতিবাদটা আমাদের আরও আগে থেকে করা উচিত ছিল। যখন হাঁসখালির মতন ঘটনা ঘটেছে, যখন পার্ক স্ট্রিটের মতন ঘটনা ঘটেছে, তখন থেকে আমাদের যদি এটা করতাম তাহলে হয়তো আরও কিছু সুরাহা হতো। তবে আমার যেটা মনে হয় যে আমাদের মুখ্যমন্ত্রীর উপর সেই আস্থাটা আর নেই। তার সাথে সাথে রাজ্যের যে সরকার, একটা ছাত্রী কলেজের যেও কিন্তু সরকারের মানে পার্টি করতো, তাকেও কিন্তু বলি হতে হয়েছে কলেজে। হ্যাঁ, এটাই তো, যে আজকে দেখুন না, কন্যাশ্রী আজকে দিবস পালন করা হচ্ছে, যেখানে আমাদের মুখ্যমন্ত্রী একজন মহিলা, তিনি মহিলা সুরক্ষার কথা বলেন, যে আমরা নিরাপদ, যে নিজের জায়গায় নিজের কর্মস্থানেই সুরক্ষিত নয়। যে মেয়েটি আজকে তার আরজিকর তার যে হসপিটাল, নিজের জায়গা নিজের কর্মস্থানে গিয়ে তার আজকে এরকম ঘটনা। যেই মেয়েটির কথা আপনি বলছেন, যে তাদের শাসক দলে থাকাকালীন কলেজের ভিতরে, তাদের ইউনিয়ন রুমের ভিতরে এরকম দুর্ভাগ্যজনক ঘটনা ঘটছে, তাহলে আমরা আপনাদের মতন সাধারণ মানুষরা কতটা সুরক্ষিত? আপনাদের এখন আশাটা কি আছে? 1 বছর হয়ে গেল এখন। দেখুন, আমাদের ওনার প্রতি কোনো আশা নেই। আশা নেই বলেই আজকে আমরা পথে নেমেছি। যতদিন না আমরা এই বিচার পাবো, আমরা পথে থাকবো। কিছুক্ষণ পরে স্বাধীনতা দিবস, দেশে আজকেও প্রতি বছর প্রায় 30,000 নারী ধর্ষিতা হচ্ছে। কি বলবেন? এটাই বলবো যে ব্যর্থ আমাদের শাসকরা, ব্যর্থ আমাদের রাজ্য সরকার, ব্যর্থ আমাদের কেন্দ্রীয় সরকার, ব্যর্থ নিরাপত্তা দিতে। এটাই আপনাদের চোখে বিচার কি? আপনারা বিচার চাইছেন? আপনাদের চোখে বিচার? দেখ, আমাদের চোখে বিচার বলতে যে এই যে প্রথম কথা, যে এই নারী নির্যাতন বা এই ধর্ষণ যে বন্ধ হোক, এটা হচ্ছে সবথেকে বড় বিচার। আজকে আমার ঘরের মেয়ে হয়েছে, কালকে অন্যের ঘরের মেয়ে হবে, তো তবে কি আমরা বলবো যে যতদিন না নিজের ঘরে হবে, আগে আমাদেরকে একজনের জন্যই পথে নামতে হবে। আমরা চাই যে এই পিছনে যেই মাথারা রয়েছে, ছুটোপুটিদের শুধু ধরলে চলবে না। যেই মাথাগুলো রয়েছে, সেই মাথাগুলোকে মানে যত দ্রুততা সম্ভব তাদের বিরুদ্ধে মানে আমাদের গ্রেপ্তার করা হোক, বা আরও বেশি ভয়ঙ্কর শাস্তি আমরা দাবি করছি। অনেকেই প্রশ্ন করে, শুধু অভয়া বা কসবা কলেজ কেন, কলকাতা বলে আর যে ছোট ছোট ঘটনা ঘটছে সেগুলো নিয়ে কোনো কথা হয় না? না, দেখুন, কথা হয় না বলাটা ভুল, আসলে দেখানো হয় না। আমরা যেইটুকুনি দেখতে পাই, আমরা শুধু ভাবি যে আমরা সেইটুকুই ঘটনা ঘটছে। আসলে খবরের চ্যানেলগুলোতে এখন কতটা কি দেখানো হবে, সেটাও তো আসলে উপর থেকে ঠিক করে দেওয়া হয়। তো আমার পাশের বাড়িতেও এরকম ছোট ছোট বহুত ঘটনা হয়, যেগুলো মমতা ব্যানার্জি, এটা তো খুব ছোট ঘটনা, বা ওটা খুব হতেই থাকে এরকম ঘটনা, এরকম ভুরি ঘটনা আছে। শুধু একটা অভয়া বলবেন না, এই একটা অভয়া থেকে আজকের দিনে এই 1 বছরের মধ্যে এরকম অনেক অভয়া, অনেক উমারা আমরা দেখতে পেয়েছি। তামান্নার মতন আমরা ছোট ছোট শিশুদের দেখতে পেয়েছি। সেটাই বলবো যে কিছু বলার নেই আর কিছু, মানে আমরা প্রতিবাদের রাস্তায় আছি। আর আগামী দিনে কর্মসূচি বলতে, আমরা গত বছর ধরেই 1 বছর ধরে পুজোর সময় আমরা দ্রোহের কাল কাটিয়েছি। আমরা যতদিন না বিচার পাবো, ততদিন আমরা পথে থাকবো, পথে আছি। ঋতুপর্ণা।